একটি মোটরসাইকেলের টায়ারের শক্তি এবং নিরাপদে ছুটে চলার পেছনে লুকিয়ে থাকে অসাধারণ কারিগরি দক্ষতা আর বিজ্ঞানের খেলা। ঝড়ের গতিতে রাস্তায় পেরোনো কিংবা পাহাড়ি পথের বাঁকে নিরাপদ থাকা সবকিছুর মূলে রয়েছে এই টায়ার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এই টায়ার তৈরি হয়, কিংবা নতুন টায়ারের ওপরে থাকা ছোট ছোট কাটা বা স্পাইকগুলো আসলে কেন থাকে? এটা কি নিছক ডিজাইন, নাকি এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? চলুন আজ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। টায়ার তৈরির যাত্রা শুরু হয় মূলত কাঁচামাল দিয়ে। প্রাকৃতিক রাবার, কৃত্রিম রাবার এবং কিছু রাসায়নিক মিলিয়ে টায়ারকে করে তোলে টেকসই, নমনীয় এবং দীর্ঘস্থায়ী। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সংগ্রহ করা প্রাকৃতিক রাবার আর কারখানার ল্যাবে তৈরি কৃত্রিম রাবার মিলে এই প্রক্রিয়া শুরু হয়। রাবারের সঙ্গে মেশানো হয় কার্বন ব্ল্যাক এবং সিলিকা। এই উপাদানগুলো টায়ারের তাপ সহনশীলতা, স্থায়িত্ব বাড়ায়। বিশাল আকারে ব্যানবুরি মিক্সচারে এই মিশ্রণকে গরম করে কাদার মতো মোটা কালো রাবারে রূপান্তরিত করা হয়। এটাই টায়ারের মূল ভিত্তি। অনেকেই মনে করেন টায়ার শুধু রাবারের তৈরি সলিড একটা টুকরো। বাস্তবে এটি ভিন্ন স্তর দিয়ে তৈরি এবং প্রতিটি স্তরের একটি নির্দিষ্ট কাজ রয়েছে। রাবারের শীটের সঙ্গে যুক্ত করা হয় পলিয়েস্টার, নাইলন কিংবা স্টিলের ফ্যাব্রিক কর্ড। এই কর্ডগুলো টায়ারের কাঠামো মজবুত করে এবং ভারী ওজন বহন করার সময় আকৃতি ধরে রাখতে সাহায্য করে। এরপর শুরু হয় টায়ারের স্তরগুলো একত্রিত করার কাজ। একটি বিশেষ মেশিনে অভ্যন্তরীণ স্তর থেকে বাইরের ট্রেড পর্যন্ত প্রতিটি স্তর নিখুঁতভাবে সাজানো হয়। বাইরের ট্রেড হলো সেই অংশ যা রাস্তায় সরাসরি স্পর্শ করে। ট্রেডের জটিল ডিজাইন টায়ারকে গ্রিপ দিতে, বৃষ্টির পানিকে সরিয়ে দিতে এবং রাস্তার শব্দ কমাতে সাহায্য করে। টায়ার তৈরির প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভলকানাইজেশন। এটি টায়ারকে শক্ত, স্থিতিস্থাপক এবং দীর্ঘস্থায়ী করে তোলে। নির্দিষ্ট ছাঁচে টায়ারটি রেখে উচ্চ তাপমাত্রা ও চাপে রান্না করা হয়। এই ছাঁচগুলো নিখুঁতভাবে তৈরি যাতে প্রতিটি টায়ারের গ্রিপ ও স্থায়িত্ব সর্বোচ্চ মানের হয়। এবার চলুন টায়ারগুলোর স্পাইকগুলোর রহস্য জানা যাক। টায়ারের উপরে দেখা ছোট ছোট স্পাইকগুলো আসলে নির্মাণ প্রক্রিয়ারই অংশ। যখন টায়ারের ট্রেড অংশ ছাঁচে ঢালা হয় তখন ছাঁচে থাকা অতিরিক্ত রাবার বেরিয়ে যেতে কিছু সরু ছিদ্র রাখা হয়। এই ছিদ্রগুলো থেকেই টায়ারের ওপর স্পাইকগুলো তৈরি হয়। এই স্পাইকগুলোর কোনো কার্যকরী ভূমিকা নেই, এটি শুধু টায়ারের প্রস্তুত প্রণালীর অংশ। নতুন টায়ারের উপরে থাকা স্পাইকগুলো যদি কেটে ফেলা হয় তবুও টায়ারের কর্মক্ষমতায় কোনো প্রকার প্রভাব পড়বে না। আবার স্পাইকগুলো থাকলেও কোনো ক্ষতি নেই, কয়েকদিন ব্যবহার করার পর এই স্পাইকগুলো এমনিতেই ক্ষয়ে যায়। টায়ার বাজারে ছাড়ার আগে প্রতিটি ইউনিট কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যায়। বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় এটি কতটা চাপ সহ্য করতে পারে বা তীক্ষ্ণ বাঁকে কিভাবে কাজ করে। এমনকি এক্স-রে দিয়ে টায়ারের অভ্যন্তরীণ গঠনেও কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়। আধুনিক কারখানাগুলো এরকম পরিবেশ বান্ধব উৎপাদনের দিকে জোর দিচ্ছে। পুরনো টায়ার পুনর্ব্যবহার, কম ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী যন্ত্রাংশ ব্যবহার করছে। এর ফলে টায়ার উৎপাদন প্রক্রিয়া আরও টেকসই হয়ে উঠেছে।